আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি একটা কেক বানাতে নিয়েছি। বাসায় যে গেস্ট আসছে তার আবদার ছিল, আন্টি আমাকে একটা কেক বানিয়ে দাও। সেই আবদার রাখার জন্যই আজকে একটা কেক বানাচ্ছি। আজকে কেকটা বানানোর জন্য আমি 2টা ডিমের একটা কেক বানাবো। রাদীপও এই কেকটা খুবই পছন্দ করে, তাই ভাবলাম রাদীপও যখন পছন্দ করে আর গেস্টও যখন আবদার করেছে কেক খাবে, তাই তাদের দুজনের জন্যই কেক বানানো শুরু করলাম। কেক বানাতে তো আপনারা সবাই পারেন। আমি যেভাবে বানাই বা আমি যেভাবে পারি আমি সেভাবেই ভিডিও করলাম। আমি এভাবেই কেক বানাই। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে। আমারও কেক বানাতে খুবই ভালো লাগে। কেক বানানোটা একটা শখে পরিণত হয়েছে। কেক বা যে কোনো রকম নতুন নতুন রান্না ট্রাই করতে খুব বেশি ভালো লাগে। রান্না করতেই ভালো লাগে। যে কোনো কাজই অনেক সময় এবং ধৈর্য নিয়ে করলে অনেক সুন্দর হয়। রান্না একটি আর্ট, আপনি যেভাবেই করেন একটু সময় নিয়ে একটু ভালোবেসে করলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। কেক বানানোটা আমি কোথাও শিখিনি, বানাতে বানাতে হয়ে গেছে। 2 দিন খারাপ হয়েছে, 1 দিন ভালো হয়েছে, এভাবে করতে করতে এখন পারফেক্ট হয়। আসলে চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয়। খারাপ হতে হতেও ভালো হয়ে যায়। আমি কেকটা বানানোর জন্য 2টা ডিমের সাথে 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, 1 টেবিল চামচের একটু কম তেল দিয়েছি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি, তারপরে স্মেলের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নিয়েছি। তারপর একটি পাত্রে তেল ব্রাশ করে কেকের পাত্রে আমি সবগুলো ঢেলে গ্যাসের চুলার আঁচ মিডিয়াম রেখে আমি কেকটা 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কেকটা অনেক ফুলে উঠেছিল আর অনেক বেশি সফট হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল কেকটা, অনেক বেশি সফট হয়েছিল।